নমস্কার, জয় মা তারা, জয় গুরুবন্ধু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিনই আমি আপনাদের কাছে কিন্তু চলে আসি, যেখান থেকে আপনাদের সুস্থ রাখবো। ঠিক আছে? এই কারণে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু আপনি কিন্তু সমাধান কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে বলবো একটি রেখা নিয়ে একটি কথা বলবো, যেটা আপনারা হয়তো গুরুত্ব দেন না। অনেকেই আমার কাছে আসে, গুরুত্ব দেয় না। আজকের থেকে আপনারা কিন্তু গুরুত্ব দেবেন। যেই রেখাটা নিয়ে কথা বলবেন প্রত্যেকেই গুরুত্ব দেবেন, আমি জানি। কেন? কারণ রেখাটা এমনই একটি রেখা যার সম্বন্ধে হয়তো আপনারা জানতেই চান না, সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রত্যেকে গুরুত্ব দিন, প্রত্যেককে ইম্পর্টেন্ট মনে করুন। টাকা পয়সা ধন দৌলতের সাথে সাথে কিন্তু এই রেখাটা আছে কি না আপনার হাতে অবশ্যই দেখে নিন। ঠিক আছে? আজকে আমি দেখাচ্ছি একটা রেখা। দেখুন, এইখান থেকে একটা রেখা, দেখুন এইখান থেকে একটা রেখা নেবে এখানে অবধি এসছে। ধরুন এই যেখানে আমি এই অবধি এঁকেছি, এই রেখাটা ধরুন এখানে অবধি এসছে। ভালো করে বুঝবেন, এই রেখাটার নাম কি আপনারা অনেকেই জানেন। নামটা আমি আর বললাম না, রেখাটার নাম অবশ্যই আপনারা জানেন। আচ্ছা, এই রেখাটা যদি কাটা থাকে তাহলে কি হয়? যদি ছোট থাকে, শর্ট থাকে, তাহলে কি হয়? যদি রেখাটা যদি চির খাওয়া থাকে তাহলে কি হয়? রেখাটা যদি এখান থেকে পুরো এই অবধি থাকে তাহলে কি হয়, সেই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে জানাবো। এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখাটা ছোট থাকলে কি হয় আজকে আমি দেখাবো। পুরো ভিডিওটা দেখুন, দেখে নিয়ে আপনারা প্রত্যেকে হাতের সঙ্গে মিলিয়ে নিন। প্রত্যেকে হাতের সঙ্গে মিলিয়ে নিন, ঘরে যতজন আছে সবাই হাতের সঙ্গে মিলিয়ে নিন। দেখুন, এই রেখাটা যদি ছোট হয়, শর্ট হয়, শর্ট, সেটা 1 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে, 3 ইঞ্চি হতে পারে, 4 ইঞ্চি হতে পারে, হাফ ইঞ্চিও হতে পারে। বহু মানুষ আসে, তাদের হাতে কিন্তু এই ধরনের আমি দেখি, কারোর 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি। তাদেরকে কিন্তু আমি অবশ্যই গাইডলাইন দিয়ে দিচ্ছি। কারণ এই রেখাটা যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা আসতে পারে আগে একটু জেনে নিন। এই রেখাটা যদি ছোট থাকে তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল কমে যাবে। একদম মিলিয়ে নিন। এই রেখাটা যদি এরকম শর্ট থাকে, আপনার কর্ম করার ক্ষমতা কিন্তু কমে যাবে 100%। এই রেখাটা যদি শর্ট থাকে আপনার কনফিডেন্স লেভেল কমে যাবে। এই রেখাটা যদি শর্ট থাকে আপনার, তাহলে কিন্তু আপনি কিছু করার যে মানসিকতা সেটা কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। এই রেখাটা ছোট থাকলে আপনি কর্ম তো করতেই চাইবেন না, আপনি বসে বসে খাওয়ার মেন্টালিটি তৈরি হয়ে যাবে। এর পিছনে আরও বড় একটা যা আছে সেটা আমি এখনো বলিনি, সেটা পরে বলছি। এই রেখাটা মানুষের ভয় বাড়িয়ে দেয় যদি শর্ট থাকে। এই রেখাটা যদি শর্ট থাকে মানুষ কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে যায়। এই রেখাটা যদি শর্ট থাকে সে কিন্তু ভেতর থেকে পুরো কমজোরি ফিল করেন, পুরোটাই কমজোরি ফিল করেন। যা আগে জোর ছিল সেই জোর মানসিকতাটাই কিন্তু পুরোটাই লো হয়ে আসে যদি এই রেখাটা শর্ট থাকে। যদি পুরোটা না হয়ে যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্যাগুলো ফেস করবেন একটা সময় 100%। তার সাথে যদি বাস্তুর কালেকশন থাকে, পুরুষের ক্ষেত্রে ঈশান কোণ, মহিলাদের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম কোণ, তাহলে কিন্তু 100% কিন্তু এই সমস্যাগুলো আপনি পুরোটাই ফেস করবেন। আর একটা সমস্যা কি আসে, এই রেখাটা ছোট থাকলে আপনার এখানে একটা সমস্যা আপনি কিন্তু 100% ফিল করছেন। হয়তো কেউ কেউ ইসিজি করেছেন, কেউ কেউ ইসিজি করেননি, কেউ কেউ এটাকে অবহেলা করছেন, কেউ কেউ আছে আবার এটাকে গুরুত্ব দিচ্ছেন না। ও যা হয় হবে, ম্যাডাম বলেছে ও বাদ দে, ও
ওনার মতো উনি বকে চলে গেছে। কিন্তু না দাদা ভাই দিদিভাইরা, এটা আমি এমনি বকছি না। এটা আমি কেন বলছি, আপনারা সময় থাকতে বুঝে নিন, আমার কথাগুলোর সঙ্গে মিলিয়ে নিন। এই কারণেই বলছি, যেখান থেকে আপনারা কিন্তু এই সমস্যাগুলো ফেস করবেন, আর এই 40-50 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর বয়সের থেকেই যদি এই সমস্যাগুলো ফেস করেন, একটা বাচ্চারাও আজকাল এই সমস্যা ফেস করছে, ভয় ভীতি কাজ করছে, সব সময় এগিয়ে যাওয়ার জন্যে কিন্তু তারা এক পা এগোচ্ছে তো 2 পা পিছিয়ে আসছে এই রেখার জন্য। প্রত্যেকে হাতের সঙ্গে মিলিয়ে নিন। আবার অনেক মানুষ আছে এই রেখাটা পুরোটাই তার হাতে কিন্তু আছে, তাদের আর মেলাতে হবে না। আমি যেইগুলো বললাম তাদের কিন্তু সেগুলো কোনো সমস্যা থাকবে না। কিন্তু যদি এই রেখাটা ছোট থাকে, আমি যেই কটা সমস্যার কথা বললাম সে কটার কথার মধ্যে অন্তত 50% থেকে বেশি কিন্তু আপনারা সমস্যা ফেস করবেন। কিন্তু এই সমস্যাগুলো ফেস করার সাথে সাথেও আমি বলবো, কিছু কথা হয়তো আমি আজকে অনলাইনে বলতে পারছি না, বা বলাটা আমাদের উচিত না, বা বলাটা যায় না, সেই ক্ষেত্রে বলবো অবশ্যই হাতের সঙ্গে মিলিয়ে নিন। সমস্যা থাকলে অবশ্যই একটা ফোন করে আপনারা জেনে নিতে পারেন, অবশ্যই জেনে নিতে পারেন, ঠিক আছে? আপনারা আপনাদের সমস্যা থাকলে অবশ্যই আমি আপনাদের পাশে আছি। একবার মিলিয়ে নিন। যদি মনে করেন হ্যাঁ এই সমস্যাগুলো আছে, তাহলে যোগাযোগ করে নিন। এটাকে গুরুত্ব দেবেন, এটাকে অবহেলা করবেন না। সময় থাকতে গুরুত্ব দিন। সময় চলে গেলে কিন্তু সেটা হয়তো আমার হাতের বাইরে চলে যাবে, যেটা আমি পুরোটাই কিন্তু, যেটাকে আমি সমস্যার থেকে সমাধান করে বের করানোর একটা আমার কাছে একটা সমস্যা হয়ে যাবে। সেটা সমস্যা আছে যাদের, অল্প থাকতেই একবার যদি থাকে মিলিয়ে নিন, আপনারা যোগাযোগ করে নিন। আমি কিন্তু এখান থেকে আপনাদের এই সমস্যাগুলো থেকে বের করে আনবো, ঠিক আছে? যদি বাচ্চাদেরও থাকে একবার যোগাযোগ করে নিন, যদি বড়দের থাকে একবার যোগাযোগ করে নিন। আপনার বন্ধু বান্ধবের থাকলেও অন্তত তাদেরকে একটু হেল্প করুন, তাদেরকে সাহায্য করুন। যদি আপনার কোনো বন্ধু বান্ধব, ভাই বোন, জ্যাঠা কাকা, মামা পিসি যাই থাকুক না কেন, সবার হাতে একটু দেখে নিয়ে যদি এই রেখা থাকে অবশ্যই একবারের জন্য যোগাযোগ করে নিন। আমি কিন্তু এখান থেকে একটা সমাধান কিন্তু আপনাদের বের করে দেবো। কিন্তু এটাকে গুরুত্ব দেবেন, এটাকে অবহেলা করবেন না, ঠিক আছে? এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটি রেখা, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ রাখার জন্যেই কিন্তু আমার এত কথা বলা, এত কিছু সাজেশন দেওয়া, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে একটু দেখার সুযোগ করে দিন। সবাই যাতে শারীরিক সমস্যার থেকে যাতে বেরিয়ে আসতে পারে এবং তার সাথে যাতে উন্নতির রাস্তাও খুলতে পারে, সেজন্যে বলছি অবশ্যই পাশে থাকুন। এইভাবে আপনাদের আমি উপকার করে যাব, ঠিক আছে? নমস্কার।